আমাদের নবীদের উপর কালেমা কিভাবে আসছে আমরা একটু জানব। বলেন, এটাই তো জানবো। এতে করে দেখা যায় হজরত আদম আলাইহিসসালামের উপর থেকে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূল ইসলামের চিরন্তন বাণী প্রচার করেছেন। এ কারণে সুফিদের বর্ণনা থেকে জানা যায় হজরত আদম আলাইহিসসালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু শাফিউল্লাহ। হজরত নূহ আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খালিলুল্লাহ। হজরত মূসা আলাইহিস সালামের উম্মতের উপর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিবুল্লাহ। হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আর আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি বলেন, খুব সুন্দর লাগতেছে, আমাদের জানা প্রয়োজন। সুতরাং সমস্ত নবী ও রাসূলের উম্মতেই তাদের কালেমাতে প্রথমত তাওহীদের স্বীকারোক্তি প্রদান করেছেন এবং পরবর্তীতে তারা স্বীয় নবীর প্রতি আনুগত্য সাক্ষ্য হিসেবে সে নবীর নাম উল্লেখ করেছেন। আর ইসলাম পরিপূর্ণতা লাভ করেছেন রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মাধ্যমে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত 3। আমরা জানি হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর মনোনীত নবী রাসূলগণের প্রবর্তিত ধর্মই ছিল ইসলাম। সমস্ত নবী রাসূলের ধর্ম মারেফাতের দিক অভিন্ন থাকলেও তারা প্রত্যেকেই আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, সমকালীন যুগে মানুষের জন্য সময় উপযোগী শরীয়তের বিধিবিধান প্রবর্তন করেছেন। অনুরূপভাবে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মানব জাতির জন্য যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা প্রবর্তন করে এবং নামকরণ করেছেন দ্বীনে মুহাম্মদী বা মুহাম্মদী ধর্ম তথা মুহাম্মদী ইসলাম। এ প্রসঙ্গে তাফসিরে মারিফুল কুরআন উল্লেখ রয়েছে, জগতের পয়গাম্বরগণ যত ধর্মই এনেছেন নিজ নিজ সময়ে সে সবই আল্লাহর কাছে মকবুল গৃহীত ছিল। সুতরাং নিঃসন্দেহে সেসব ধর্ম ছিল ইসলাম, যদিও সেগুলো ভিন্ন নামে অভিহিত হতো। যেমন মুসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম,
তথা ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি। কিন্তু সবগুলোর স্বরূপ ছিল ইসলাম, যার মর্ম আল্লাহর আনুগত্য। তবে এ ব্যাপারে ইব্রাহিম ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল এই যে তিনি নিজ ধর্মের নাম ইসলাম রেখেছিলেন এবং স্বীয় উম্মতকে উম্মতে মুসলিমি নামে অভিহিত করেছিলেন। তাফসিরে মারিফুল কুরআন পৃষ্ঠা 67 কুরআনের মহান আল্লাহ মিল্লাতা ইব্রাহিমি দিয়ে ইব্রাহিমের ধর্ম বুঝিয়েছেন। ধর্মের কথা বলতে গিয়ে ইহুদি, খ্রিস্টান এবং আরবের মুশরিকরাও বলে যে তারা ইব্রাহিমী ধর্মের অনুসারী, কিন্তু এসব তাদের ভুল ধারণা অথবা মিথ্যাবাদী মাত্র। বাস্তবে মুহাম্মদী ধর্মই শেষ জামানায় ইব্রাহিমী ধর্ম তথা স্বভাব ধর্মের অনুরূপ। তাফসিরে মারিফুল কুরআন পৃষ্ঠা 68। একটি বিষয় উল্লেখ যে ইব্রাহিমী ধর্ম, মুসাই ধর্ম, ঈসাই ধর্ম কিংবা এর পূর্বে নবীদের পালিত ধর্মের মূলেই ইসলাম, কিন্তু এক এক নবীর শরীয়ত ভিন্ন হওয়া ইব্রাহিমী ধর্ম, মুসাই ধর্ম, ঈসাই ধর্ম বলা হয়। তবে তাদের শরীয়ত তাদের যুগে জন্য প্রযোজ্য। আর মুহাম্মদী ধর্ম বা মুহাম্মদী ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম, যা বিদায় হজের দিবসে পূর্ণতা পেয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদী ইসলামের শরীয়ত বলবৎ থাকবে। এমনিভাবে একদা ইবনুল কাওয়া হযরত আলী কারামাতুল্লাহ ওয়াজহুকে নিকট সুন্নত, বিদআত, জামাত এবং মতভেদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। হযরত আলী কারামাতুল্লাহ ওয়াজহু বলেন, হে ইবনুল কাওয়া, তোমার প্রশ্ন আমি বুঝেছি, তুমি জবাবে বুঝে নাও। আল্লাহ শপথ, সুন্নত হচ্ছে মুহাম্মদী তরিকা, মুহাম্মদী ইসলাম, আর বিদআত হচ্ছে সুন্নতকে পরিত্যাগ করা। নিউ দারুল কিতাব প্রকাশিত হায়াতুস সাহাবা 2য় খণ্ড পৃষ্ঠা 267। উক্ত ঘটনায় হযরত আলী কারামুল্লাহু ওয়াজহুর উক্তি মুহাম্মদী তরিকা শব্দ দিয়ে পূর্ণাঙ্গ মুহাম্মদী ইসলামকেই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে ওহীর বাণী আল কুরআন লাভ করেছেন এবং শরীয়তের বিধিবিধান নিয়ে এসেছে। আল্লাহর পক্ষ থেকে আনিত এ শরীয়তকে মোহামেডান ল বা মুহাম্মদী আইন বলা হয়।